हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मजादार साइंस। साइंस जो एक मजादार सब्जेक्ट सेटा এই চ্যানেলের মাধ্যমে বোঝানো হবে। ঠিক আছে, তো আজকে আলোচনা করা হবে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান দ্বিতীয় চ্যাপ্টার গ্যাসের আচরণ। আজকে গ্যাসের আচরণের এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এবং ডান পক্ষের সঙ্গে বাম পক্ষের সামঞ্জস্য বিধান ও পূর্ণবাক্য উত্তর দাও, এই কয়েক ধরনের কোশ্চিন সম্পর্কে আলোচনা করা হবে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে। প্রয়োজন হলে খাতা বের করে যে কোশ্চিনগুলো একটু কোশ্চেনের অ্যান্সারগুলো একটু বড় রয়েছে সেগুলো তোমরা খাতায়। চলো তাহলে আর দেরি না করে আলোচনা করা যাক। প্রথমে রয়েছে এমসিকিউ, এক দাগেরটা। এসটিপিতে 2.24 লিটার অধিকার করে, সেটা হচ্ছে তোমার 4.4 গ্রাম CO2। তাহলে এক দাগের অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম 4.4 গ্রাম CO2। ঠিক আছে, ওকে। 2 নম্বর কোশ্চিন, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণিত হলে এর আয়তন হবে অর্ধেক। ঠিক আছে, তাহলে 2 এর অ্যান্সার হয়ে গেল বি দাগেরটা, অর্ধেক। সি 3 দাগের, নিচের কোন লেখচিত্রটি সঠিক নয়? তাহলে সঠিক লেখচিত্র নয়, এখানে হচ্ছে অপশন এ। 3 দাগে তাহলে পেয়ে গেলাম অপশন এ। 4 দাগ, 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভিএ এর মান হচ্ছে 0.5 আরটি। তাহলে 4 দাগের অ্যান্সার হচ্ছে সি, 0.5 আরটি। কোনটি চাপের এসআই একক? মনে রাখবা, চাপের এসআই একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এই মিটার স্কোয়ারটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে নিউটন মিটার ইনভার্স 2। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অপশন মিলে গেল কোনটার সাথে? সেটা হচ্ছে বি, নিউটন মিটার ইনভার্স 2। চলো এবার ঝটপট দেখে নেওয়া যাক শূন্যস্থান পূরণগুলো। এক দাগের কোশ্চেন, 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান। তাহলে পিভি এর মান কত? তাহলে পিভি এর মান হবে 2RT। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার কি পেয়ে গেলাম? এখানে 2RT। ঠিক আছে, আচ্ছা। 2 নম্বর কোশ্চেন, ভি ভেরিয়েশন টি বা ভি ইন প্রপোর্শনাল টু টি, এটি ড্যাশ সূত্রের গাণিতিক রূপ। মনে রাখবা, এটি হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। চার্লসের, বুঝতে পারলা মাই ফ্রেন্ড? এরপরে চলে যাব, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখো। ঠিক আছে, সত্য অথবা মিথ্যা আমাদেরকে লিখতে হবে। 1 নম্বর কোশ্চিন, অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়, এটা সত্য। 2 দাগ, নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান হয়। যদি উষ্ণতা এবং চাপ সমান হয় তাহলে গ্যাসের অণুগুলির বেগটাও সমান হবে, তাহলে এটাও সত্য। ওকে, চলে যাব 3 নম্বরে, একই উষ্ণতা ও চাপে সমায়তন CO2 ও N2 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক। এটা কোনোদিনই হবে না। যদি উষ্ণতা ও চাপ একই থাকে তাহলে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকবে, কিন্তু এখানে বলা হয়েছে পৃথক থাকবে, তাহলে এটা হয়ে গেল মিথ্যা। ঠিক আছে, তাহলে এটা আমরা ক্লোজ দিয়ে দেব। এরপরে আমরা চলে যাব, এক কথায় উত্তর দাও। 1 নম্বর, চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হবে? তাহলে এর অ্যান্সার হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন কি হয়ে যায়? শূন্য। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল -273 ডিগ্রি সেন্টিগ্রেড। কোশ্চেন নাম্বার 2, চার্লসের সূত্রে ধ্রুবক দুটি কি কি? মনে রাখবা, চার্লসে যেমন চ আছে তাহলে ধ্রুবক থাকবে চাপ। ঠিক আছে, তাহলে চাপেও চ আছে। আরেকটা ধ্রুবক রাশি হচ্ছে গ্যাসের ভর। ওকে, তাহলে আমরা দুটো স্থির রাশি পেয়ে গেলাম, একটা হচ্ছে চাপ এবং আরেকটা হচ্ছে গ্যাসের ভর। ওকে, চলে যাব নেক্সট কোশ্চিন। কোশ্চিন নাম্বার 3, এসটিপিতে কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার? তো এখানে অ্যান্সার করে দেওয়া আছে 280 গ্রাম। নেক্সট কোশ্চিন, 30 ডিগ্রি সেন্টিগ্রেড
ও 300 কেলভিন এর মধ্যে কোনটি উচ্চতর? মনে রাখবা 30 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে উচ্চতর। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর 5, গ্যাসের উষ্ণতা বৃদ্ধিতে অণুগুলির বেগের কি পরিবর্তন হয়? মনে রাখবা উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির গতিবেগ বাড়ে। তাহলে এখানে অ্যান্সার আমরা কি পেয়ে গেলাম? গতিবেগ বাড়ে বা গতিবেগ বৃদ্ধি পাবে। ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল গতিবেগ বৃদ্ধি পাবে। পরের কোশ্চেন নম্বর 6, বয়লের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখো। তাহলে বয়লের সূত্র অনুসারে যদি উষ্ণতা স্থির থাকে তাহলে গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক হয় ভি ইনভার্সলি প্রপোর্শনাল 1/p। তাহলে এটা হয়ে গেল চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নম্বর 7, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন ও 4 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত কত? তাহলে মনে রাখবা অনুপাতটা হচ্ছে 1:4। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নম্বর 8, চার্লসের সূত্র অনুসারে ভি বনামটি লেখচিত্রের প্রকৃতি। তো লেখচিত্রের প্রকৃতি হচ্ছে এখানে মূলবিন্দুগামী। ওকে, আচ্ছা, তারপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। বাম স্তম্ভ -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হয়? সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তাহলে এ দাগেরটা মিলে যাবে কার সঙ্গে? নইলে 2 দাগের সঙ্গে, গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল এ দাগের সঙ্গে ম্যাচিং। বি দাগ, পিভি সমান আরটি। পিভি সমান আরটি এটা তোমরা সবাই জানো, যেটা হচ্ছে গ্যাসের সমীকরণ। ঠিক আছে, এরপরে চলে আসবো আমরা 3 দাগ, এসটিপিতে 1 মোল সকল গ্যাসের আয়তন। তাহলে 1 মোল পরিমাণ সকল গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। সেটা অপশন নাম্বার 4 এর সঙ্গে ম্যাচ করছে। ঠিক আছে, তাহলে সি দাগটা মিলে যাবে কার সঙ্গে? অপশন 4 এর সঙ্গে। জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব হচ্ছে 9। ঠিক আছে, ওকে। যদি তোমাদের এই ভিডিওর মাধ্যমে কিছু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবা। তোমাদের ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং অঙ্ক ক্লাস 10-এর এই 3টে সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টটা তোমাদের বেশি প্রবলেম হবে এবং যে টপিক্সটা প্রবলেম হবে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি সেই টপিক্সটা তোমাদের সামনে আলোচনা করব। ঠিক আছে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিবা।